بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أجمعين. أما بعد. الخبر والحديث والخبر والحديث في المشهور بمعنى واحد، وبعضهم خص الحديث بما جاء عن النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবাতি ওয়াত তাবিঈন। এখান থেকে আমরা আলোচনা শুনব উসুল হাদিসের উসুলিনদের মতে খবর এবং হাদিস কাকে বলা হয় এর পরিচয়। আল খবর, খবর মানে সংবাদ, কি বলা হয়? সংবাদ। হ্যাঁ, এমনি মুহাবারার মধ্যে খবর বলা হয় মা ইয়াহতামিলু সিদকা ওয়াল কিযবা, যারা সত্য মিথ্যার কি রাখে, সম্ভাবনা রাখে। অথবা আও ইউকালু লিকাইলিহি আন্নাহু সাদিকুন ফিহি, মানে ফিল খবর, আও কাযিবুন ফিহি, সে তার সংবাদের মধ্যে সত্যবাদী অথবা মিথ্যাবাদী। তাহলে বার্তাবাহক সত্যবাদী বা মিথ্যাবাদী হতে পারে, অথবা বার্তাটা সত্য বা মিথ্যা হতে পারে। আর সত্য কাকে বলে, মিথ্যা কাকে বলে? মা মানা সিদিক ওয়াল কিযিব। তো সিদিক বলা হয় যদি সংবাদটা যদি ওয়াকের কি হয়, অনুকূল হয়। ইদা কানাল খবরু উফুকান লিল ওয়াকে, উফুকান अगर খবর ওয়াকে কা মুওয়াফিক হয়, মানে ঘটনা যেমন ঘটছে সংবাদটা অনুরূপ, ঘটনার বিপরীত না, এটার নাম হলো সত্য। আর যদি ইদা কানাল খবরু মুখালাফান লিল ওয়াকে, वाक़े का अगर मुखालिफ हो, खबर अगर वाक़े का क्या हो, मुखालिफ हो, এগুলো মান্তিকের মধ্যে তোমরা পাবে, শরে তাজিমের মধ্যে পাবে মান্তিকের কিতাব, এগুলো এখানে পড়ানো হয় না। শরে তাজিম কুতবির মধ্যে আছে, কুতবি শরে তাজিম এগুলোর মধ্যে আছে। কেমন শরে তাজিম আলা পায়াত কিতাব, এগুলো আমাদের তো দর্শী কিতাব আলিয়ার মধ্যে মেরকাত রাখা হয়েছে, এর উপর কিতাব নেই। কেমন শরে তাজিম খুব সুন্দর কিতাব, ওখানে কুলের নাম রাখা হয়েছে ইসাউজি। কুলের নাম কি? ইসাগুজি। হ্যাঁ, আসসালামুল উলুম যেটা আছে, সুবহানা মা আদম শানহু, এটা তাফসীর, এটার আমরা যার কাছ থেকে পড়েছি শুধু সুবহানা মা আদম পড়েছি লাগাতার 3 মাস, মানে সপ্তাহে 3 দিন করে, 3 মাস না 6 দিন করে লাগাতার কয় মাস পড়েছি? 3 মাস পড়েছি। কোথায়? আসসালামুল উলুমের লেখাপড়া করা লাগবে। হ্যাঁ, আমরা সত্য বারবার সত্য বলে আসছি, সত্য কাকে বলা হয়, মিথ্যা কাকে বলা হয়? তাহলে কি হলো, সংবাদটা যদি হুবহু ঘটনার অনুকূল হয়, ঘটনা যা ঘটছে সংবাদটার তা, এটা হলো সত্য, এটা হলো কি সত্য। আর সংবাদ যদি ঘটনার অনুকূল না হয়, ঘটনার যা ওকু যা হলো ওয়াকি যা ঘটনা, ওয়াকি যদি পরিপন্থী হয়, কি হয়? মুখালিফ হয়, মুওয়াফিক না হয়, কি হয়? মুখালিফ হয়, তাহলে বলা হয় কি মিথ্যা। কথাটা বুঝা যাচ্ছে? তাহলে এটাকে বলা খবর হলো যেটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। এই জন্য এই সংবাদ ও সংবাদ, সংবাদ বলা হচ্ছে। তো সংবাদের সংজ্ঞা বলা সত্য হইতে পারে, কি হইতে পারে? মিথ্যা হতে পারে। এজন্য খবর আম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান, ফালান, তাকরিরান, যা বলেছেন, এগুলো একটা সংবাদ না, আমাদের কাছে যে সংবাদ আছে। কিন্তু বাকি কথা হলো হাদিসে রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ, এটা জুমলা খবরিয়া। এটা কি জুমলা খবরিয়ার সঙ্গে আলোকে লা ইলাহা ইল্লাল্লাহ জুমলা খবরিয়া, আরে নাউযুবিল্লাহ, এখানে যদি জুমলা খবরিয়া সিদিক কি জিবের এহতেমাল থাকে, তাহলে তো আর মুসলমান হবে না। কি হবে না? মুসলমানও হতে পারবে না। এখানে এই জবটা তোমার মারকাতের মধ্যে দিয়ে আছে। কোথায় দিয়ে আছে? কারণ এখানে মুখবার যিনি আছেন, মুখবার হচ্ছে মুখবারে সাদেক। মুখবার কি? মুখবারে সাদেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য জুমলা খবরিয়া হলো এটা মানান আকাইদের আলোকে এর সংবাদ দেয় নেওয়ালা, এটার যিনি বার্তা বাহক, যিনি উনি মুখবারে সাদেক হওয়ার কারণে তো সাদেকের কাছ থেকে কিছু পাওয়া যায় না। লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মৃত্যুদের উপর কার লানত? আল্লাহর লানত। কথাটা বুঝা যাচ্ছে? এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী, অধিকতর সত্যবাদী আর কে হতে পারে?
সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ক্ষেত্রে সত্যবাদী, সকল ক্ষেত্রে কি? তো আমাদের পেয়ারা নবীকে নবী বানিয়েছেন, নবুয়তের যে জিম্মাদারি দিয়ে পাঠিয়েছেন, উনিও সত্যবাদী। এজন্য আল্লাহ বলেছেন অপর আয়াতের মধ্যে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু, কি ফাখুযুহু, রাসূল যা যা দেন, মা মায়া আম্মা, তোমরা উসুল শাস্ত্রের মধ্যে পড়েছো, ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুহু, এর সব আমি আল্লাহর পক্ষ থেকে করো। মুস্তাফা हर गिज न गुफ्ते ता न गुफ्ते किरदगार, ता न गुफ्ते जिब्राइल, जिब्राइल हर गिज न गुफ्ते ता न गुफ्ते किरदगार। এই কথাটা পরিপূর্ণ সংজ্ঞা নয়। এজন্য আগে যেটা বলেছিলাম, কৌল হক কুরআন है, कौल पैगंबर है हुजूर, लफ्ज ही में फर्क है, दोनों का मबदा, তোমরা আয়ত্ত করতে পারো নাই, दोनों का मबदा एक है। তাহলে খবর হলো কি, তাহলে ওটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। কেমন? তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইসম খবর, এটা জুমলা ইসমিয়া হয়ে গেল। তাহলে এটা তো জুমলা খবরিয়া। তো জুমলা খবরে তো সিদ্দিক জিবর কি রাখে? ইহতিমাল রাখে। তাহলে কোরআন কারীমের মধ্যে অনেক জুমলা খবরিয়া আছে, সবগুলো একই জবাব, সবগুলো কি একই জবাব। এগুলো যদি জুমলা গুলো মানান মফহুম মানে এগুলো সবগুলো কি, তাহলে ইনশাআর কি ফায়দা দেয়? কিসের ফায়দা দেয়? কেন ফায়দা দিচ্ছে? যেহেতু এগুলোর সংবাদ দেওয়ালা মুখবরে যিনি, মুখবরে সাদেক, মানে কি মুখবরে সাদেক। এজন্য বলা হয়েছে ওখানে এই পার্টের দিকে তাকাইলে খবর আর মুক্তদার খবরের দিকে তাকাইলে শব্দের ইহতিমাল রাখেন, কিন্তু যিনি মুখবর যিনি তার দিকে তাকালে সম্ভাবনা অবকাশই নেই। লা রাইবা ফিহি ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। গেল। তাহলে খবর মানে সংবাদ, খবরের জামা হলো আখবার, খবরের জামা কি আখবার। এটা হচ্ছে ওয়াল হাদিস, ওয়াল হাদিস। তাহলে হাদিস মানে কথা, কথা কি শাব্দিক অর্থ কি কথা। আর আগে বলা হয়েছিল হাদিস, এখানে হাদিস অর্থ হচ্ছে আধুনিক। হাদিস মানে কি? আল আসরুল হাদিস, আল আসরুল হাদিস, আল আসরুল কদিম, পুরাতন যুগ, নিউ যুগ, নতুন যুগ, আছে না নাই? হ্যাঁ। তাহলে এখানে কথা, কথা দ্বারা এখানে মনে হচ্ছে পরিবেশের মধ্যে খবর, আর হাদিস দ্বারা এখানে মাকসুদ হচ্ছে কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমগ্র ইত্যাদি। ওয়াল খবর ওয়াল হাদিস ফিল মাশহুর, ওয়াল খবর ওয়াল হাদিস এগুলো কি হবে? মারফু হবে। কি হবে? হ্যাঁ মারফু। মারফু কেন হবে? কুলু ইসম আযা আমাল লফজি, এখানে আমল কি ইবতিদা, আমল কি ইবতিদা। তাহলে খবর হলো আম, খবর হলো কি আম, হাদিস হলো খাস, হাদিস হলো কি খাস। তাহলে খবর, হ্যাঁ, নবীজির কালাম, সাহাবায়ে কিরামের কালাম, ওনাদের আফআল, ওনাদের তাকারির, এগুলোকে খবর বলা হয়, হাদিস বলা হয়। কথা বুঝা যাচ্ছে? কিন্তু তাহলে বুঝা গেল সমস্ত হাদিস গুলো খবর, সকল খবর কি নয়, হাদিস নয়, খবর আম। খবর কি আম, হাদিস হলো খাস। তাহলে জিকরুল খাস বাদাল আম হয়, কি জিকরুল খাস বাদাল আম। কথাটা বুঝা যাচ্ছে? হ্যাঁ, জিকরুল খাস বাদাল আমের পরে, হ্যাঁ, এটা বালাগাতের কায়দা। কিসের কায়দা? বালাগাতের কায়দা। আমি, হ্যাঁ, আমি পুরো চট্টগ্রাম যাই, হ্যাঁ, আমি চট্টগ্রাম যাই, বাংলাদেশের ওখানে যাই, ওখানে যাই, চট্টগ্রামের সকল জায়গায় যাই, আমি আনোয়ারাও যাই, হ্যাঁ, সকল জায়গায় আমার পদচারণা রয়েছে, তা আনোয়ারাও রয়েছে, হ্যাঁ, আনোয়ারাও রয়েছে, বুঝা যাচ্ছে না? ফটিকছড়িতে রয়েছে। এগুলো কি চট্টগ্রামের বাইরে নাকি? না। তাহলে এটা কি হয়ে গেল? তার কথাগুলো, হ্যাঁ, বালাগাত সমৃদ্ধ হলো না, অলংকারিত্ব সমৃদ্ধ, অলংকার সমৃদ্ধ হলো না। তাহলে বুঝা গেল যে, হ্যাঁ, কালাম রাজুলি মিজান ও আকলিহি, ব্যক্তির কথা হলো তার জ্ঞানের মানদণ্ড। বুঝা যাচ্ছে না? আমি চট্টগ্রামের সকল জায়গায় পদচারণা বললো, সেখানে সবগুলো আছে মিজান ও আকলি, মিজান ও আকলি। ওয়াল খবর ওয়াল হাদিস ফিল মাশহুর বিমানান ওয়াহিদ। যাই হোক, তাহলে খবর এবং হাদিস এগুলো যেটা আলাদা আলাদা সংজ্ঞা ইতিপূর্বে অতিবাহিত হয়েছে, সেজন্য এখানে আমাদের আর পারিভাষিক সংজ্ঞা দেওয়ার দরকার নেই। ফিল মাশহুর প্রসিদ্ধ অনুযায়ী, মত অনুযায়ী, বিমানান ওয়াহিদিন, উভয়টা এক অর্থে কি হয়? ব্যবহৃত হয়। কয় অর্থে ব্যবহৃত হয়? এক অর্থে ব্যবহৃত হয়। হাদিস যেমনটা আছে তোমার কওলে রাসূল, ফেলে রাসূল, তাকরীর রাসূল, ওর বাবা হাদিসও কওলে রাসূল, ফেলে রাসূল হয়। কথাটা বুঝা যাচ্ছে? ওয়াবাদহুম, তার মধ্যে কিছু কিছু উসুলিয়িন, এখানে উসুলি, এটা হচ্ছে উসুল হাদিস। এখানে উসুলিয়ান মানে কোন কিতাবে কোন বিষয়ের উসুল হবে? ব্যাকরণবিদ। কোন বিষয়ের ব্যাকরণবিদ? উসুল হাদিসের ব্যাকরণবিদ। কুল্লু মুতাকাল্লিমিন ইয়াতাকাল্লামু বিইসতিলাহি
कुल्लु मुतकल्लिम यतकल्लमु उन उसूलियीन की बाज हम माने बाज उसूल मुस्तलाहात के बाज उसूल मुस्तलाहातुल हादिসের কি ব্যাকরণবিদরা উসুল হাদিসের ব্যাকরণবিদরা খাসু তারা কি করেছেন তারা খাস করেছেন আল হাদিসা হাদিসকে তারা খাস করেছেন বিমা জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবাতি ওয়া তাবিঈন যদি বাহার ফজরের মজরুর তাহলে মাতবালা কি একে আরব হয় না একে আরব হয় তো বিমা যা এগুলো সবগুলো মিলিয়ে বাহার ফজরের মজরুর হয়ে যাবে তো মজরুর উপর অর্থ হচ্ছে সাহাবা এর উপর অর্থ হচ্ছে তাবিঈন হ্যাঁ আচ্ছা তো অনেক উসুলিয়িনরা উসুল হাদিসের যারা এই ব্যাকরণবিদ রয়েছেন তারা খাস করেছেন হাদিস শব্দটাকে তারা খাস করেছেন ওই সকল বাণীর জন্য যা পাওয়া গিয়েছে ওই সকল আকওয়াল আফআল তাকারির যা পাওয়া গিয়েছে মা বিমা জা আনিন নবী যা আমরা পেয়েছি যা আসছে কার কাছ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওয়া সাহাবাতি এবং নবীজির সাহাবায়ে কিরামের কাছ থেকে ওয়া তাবিঈন আর তাবিঈনের কাছ থেকে আরে ওনাদের এই কথা ওনাদের কর্ম ওনাদের মনোসমর্থন এগুলাকে হাদিস বলা হয় অন্যান্য গুলোকে কি বলা হয় না হাদিস বলা হয় না তাহলে মুহাদ্দিসিনে কিরাম আহলে হাদিস মানে এখানকার আহলে হাদিস না ইমাম বুখারী ইমাম মুসলিম এগুলো তো হচ্ছে প্রতারক দুঃখবাজ এগুলো কি দুঃখবাজ মানে হাদিস না শিখে হাদিসে দাবি করে দুঃখবাজ না ইমাম বুখারীকে যেখানে আহলে হাদিস বলা হয় আর সেখানে রুকু যাওয়ার সময় আল্লাহু আকবার বা এখানে মহিলাদের মধ্যে সেনে হাত বাঁধা এই কয়েকটা কাজ করলে আহলে হাদিস হয়ে যায় আমিন আমিন বলা হ্যাঁ আগে হাদিসের ব্যাখ্যা করতে বললে সে পারে না এই পারে না সেই পারে না ইমাম মারা যাও তো তোমার ইমাম কে আমার হচ্ছে আলবানি এর চাইতে আগের পরের ইমাম আইমে কেরামের কথাগুলো এত কিরাম গ্রহণযোগ্য না যে আলবানি বললে যতটুকু গ্রহণযোগ্য তাহলে আলবানিকে মেনে নেওয়ার জন্য কোন কোরআন হাদিস আছে এটার জন্য কোরআন সুন্নাহর কি নষ্ট হয়েছে নাসিরউদ্দিন আলবানি ইবনে তাইমিয়া এগুলো ইমাম আজমের বিবেচনায় ওনাদের বিবেচনায় আরো কয়েক খাল্লেবিনের ব্যক্তি হালাকি তাবিঈনের কথা মানা যাচ্ছে না তাবিঈনের কথা মানা যাচ্ছে না কারকে মানা যাবে না শুধু একমাত্র আল্লাহকে মানা যাবে রাসূলকে মানা যাবে আর কাউকে মানা যাবে না আবার প্রকারান্তর মানা যাবে বলে এগুলো মানা হচ্ছে না তাহলে ওনাদেরকে যদি মানতে হয় তাহলে এর আগে যারা জন আছে ওনাদেরকে মানতে প্রবলেম কোথায় তকলিদ চলবে যে আল্লাহ এবং রসুলের আল্লাহ এবং রসুলের যদি চলে তা আল্লাহ এবং রসুল কি সরাসরি তোমাকে কোরআন দিয়েছে না হাদিস দিয়েছে মাঝখানে বিভিন্ন বান্দা হয়ে আসছে না এগুলো তো বান্দা এই যে রাবে রুয়াতে আজান যারা আছেন তো ওনাদেরকে না মানলে ওনাদেরকে না মানলে তাদের হাদিস থাকবে না কোরআন থাকবে না আর এই ওনাদেরকে মানার জন্য আমি আর তুমি তো মন গড় মানছি না বরং কোরআন সুন্নাহ মানার অনুমোদন দিয়েছেন তো কোরআন সুন্নাহ যে সকল শরায়েত কন্ডিশনের আলোকে অনুমোদন দিয়েছেন সে আলোকে মানতে হচ্ছে আর না মানতে গেলে আলবানিকেও তালাক দেওয়া লাগবে তাইমিয়াকেও ইবনে তাইমিয়াকেও কি দেওয়া লাগবে তালাক দেওয়া লাগবে তাহলে কায়দা সকল ক্ষেত্রে একই ভাবে প্রযোজ্য হওয়া লাগবে কারো ক্ষেত্রে জিন্দাবাদ কারো ক্ষেত্রে নিন্দাবাদ তাহলে এখানে বোঝা গেল মুনাফিকিবাদ মুনাফিকিবাদ যাই হোক এতটুকু বুঝা যাচ্ছে তাহলে এমনি খবর হচ্ছে খবর এটা আম এটা হাদিসের ক্ষেত্রে ব্যবহার হয় এমনি গয়রা হাদিসের ক্ষেত্রে কি হয় ব্যবহার হয় কিন্তু কিছু মুহাদ্দিসিনে কেরাম আহলে হাদিস যারা ওনারা এই হাদিসটাকে হাস করেছেন এটা একমাত্র হাদিস বলতে যাদেরকে বুঝায় শরীয়তের পরিবেশের মধ্যে মুহাদ্দিসিনের পরিবেশের মধ্যে কাদের পরিবেশের মধ্যে মুহাদ্দিসিনের পরিবেশের মধ্যে যাদেরকে বুঝায় তারা হলো ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে যা আমরা পেয়েছি এবং সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যা পেয়েছি তাবিঈন কেরামের পক্ষ থেকে আমরা যা পেয়েছি ওই পাওয়ার ধরনটা হলো সর্বসম্মতিক্রমে তিন সূরত কওলান ফায়লান তাকরীরান কওলান ফায়লান তাকরীরান এরপর আসো ওয়াল খাবারা ওই খবরটাও কি হয়েছে মানে খাসসুল হাদিসা तो खस्सुल खबरा उन्होंने उन मुहद्दिसीन ने आला हदीस मुहद्दिसीन ने खबर को हास किया है क्या क्या है बिमा जा अन अखबारिल मुलूक व सलातीन যা যে সকল সংবাদগুলো বিমা যা আসছে কাদের কাছ থেকে আন আখবারিল
মুলুক, মুলুক মানে মালাকের জমা হলো মুলুক মানে বাদশাহ, রাজা বাদশাহ আর কি। ওয়াসালাতিন সুলতান ও বাদশাহ, সুলতান কি সুলতান, সুলতান এটা হলো কর্তৃপক্ষ বুঝাই সালতাতুন থেকে। এই বাদশাটা এই আঞ্চলিক বাদশাহ হতে পারে, মানে আঞ্চলিক কর্তৃপক্ষ, যেমন মিনওয়াজিহীন দুনাওয়াজিহীন, তোমার সমাজপতি মানে সমাজের সুলতান, এই ইউনিয়ন পতি উনি ইউনিয়নের প্রাদেশিক গভর্নর মানে প্রদেশের সুলতান, এভাবে যে যাই হোক রাজা বাদশাহ, রাজা বাদশাহ ওনাদের পক্ষ থেকে যে সংবাদগুলো আসছে, ওয়াল আইয়ামিল মাদিয়া, আইয়ামিল মাদিয়া, আইয়ামে মাদিয়া বিগত জামানার যে সংবাদগুলো আসছে, এগুলা এগুলা না সাহাবী না তাবিঈ না না রাসূলের বাণী, ওনারা ছাড়া এই তিনজাত ছাড়া বাকি অন্যদের যা ইতিপূর্বকার আরো যা আছে, এগুলাকে কি বলা হয় খবর। তারা কি করেছেন বলেছেন, এগুলো কি বলেছেন খবর বলেছেন। তাহলে খবর কাকে বলেছেন? বিমা জান আখবারিল মুলুকে ওয়াস সালাতিনে ওয়াল আইয়ামিল মাদিয়া, ওয়াল আইয়ামিল মাদিয়া, এগুলোকে তারা কি বলেছেন খবর বলেছেন। ওয়ালিহাদা ইউকালু লিমান ইয়াস্তাগিলু বিসুন্নাতে মুহাদ্দিসুন, এজন্য বলা হয় যিনি, ওয়ালিহাদা এজন্য ইউকালু বলা হয় লিমান ওই ব্যক্তি ইয়াস্তাগিলু যিনি ব্যস্ত থাকেন বিসুন্নাহ, সগলের সালা কি আসে রে বা আসে, আগে বলা হয়েছিল সগলের সালা যদি কি আনাসে তাহলে কি ব্যস্ত থাকা না বরং বিমুখ হওয়া, সম্পূর্ণ অর্থ কি হয়ে যাচ্ছে বিপরীত হয়ে যাচ্ছে। এটা হলো ব্যস্ত হওয়া, একটা হচ্ছে কি ব্যস্ত না হওয়া, বিমুখ হওয়া, ড্যাম কেয়ার হওয়া, অ্যাভয়েড করা, কি করা অ্যাভয়েড করা, আদমে তাওয়াজ্জু। ওয়ালিহাদা ইউকালু এজন্য বলা হয় লিমান ইয়াস্তাগিলু ওই ব্যক্তির জন্য যিনি ব্যস্ত থাকেন বিসুন্নাতে, সুন্নাহ নিয়ে, কি নিয়ে? কারণ মুহাদ্দিসিনে কেরাম হাদিস এবং সুন্নাহ তাদের কাছে একই, তাদের কাছে কি ফুকাহায়ে কেরামের মধ্যে হাদিস এবং সুন্নাহর মধ্যে তারা কি করেছেন পার্থক্য করেছেন। এজন্য ফুকাহায়ে কেরামের আলোচ্য বিষয় হলো ওই 1000 হাদিস। ফুকাহায়ে কেরামের কোরআন কিতাবুল্লাহ বলতে তারা ধরেন 500 আয়াত, এজন্য জমি কিতাবুল্লাহ নয়, কারণ শরীয়তের দলিল হলো 500 আয়াত। ও 5 কিতাবুল্লাহ দ্বারা তোমরা ফিকাহের মধ্যে তোমরা যে কিতাবুল্লাহ বলা হয়, কিতাবুল্লাহ দ্বারা জমি আয়াত নয় বরং 500 আয়াত। কারণ ফুকাহায়ে কেরাম, তো ফুকাহায়ে কেরাম আলোচনা করবে তাদের পরিভাষা নিয়ে, তাদের পরিভাষার জন্য পারফেক্ট হলো 500 আয়াত, যেগুলোতে আকাম শরীয়ত কি হয়েছে সাব্যস্ত হয়েছে। কথা কি বুঝে আসছে মৌলানা? তোমার বুঝে আসছে? আচ্ছা, মুহাদ্দিসুন তাকে কি বলা হয়? মুহাদ্দিস বলা হয়। তাহলে মুহাদ্দিস কাকে বলা হয়? যিনি ইয়াস্তাগিলু মান ইয়াস্তাগিলু বিসুন্নাহ ফাহুয়া মুহাদ্দিসুন। মানে মুহাদ্দিস, মুহাদ্দিস कौन है? মান ইয়াস্তাগিলু বলো, মান ইয়াস্তাগিলু বিসুন্নাতে ফাহুয়া মুহাদ্দিসুন, বা মান ইয়াস্তাগিলু বিল হাদিস ফাহুয়া মুহাদ্দিসুন। যিনি হাদিস নিয়ে যিনি ব্যস্ত থাকবেন, হাদিস পড়বে, পড়াবে, লিখবে, যারা তানকিদ করবে, এখানে কোন রাবি কেমন ছিল এগুলো নিয়ে সদা সর্বদা এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন। মানে প্রফেশনাল লাইফে ওনার একটাই পেশা, কয়টাই পেশা? একটাই পেশা, শুধু হাদিস নিয়ে গবেষণা, উনি মুহাদ্দিস। কথাটা বুঝে আসছে? তাই এই জন্য ওনাকে রাষ্ট্র কি দেবে? বাধা দেবেন, সম্মানে দিবেন। কি দেবেন? কি পরিমাণ সম্মানে দিবেন? আল উলামা ও সুলতানুল্লাহি আলাল আরদ, উলামায়ে কেরাম আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেন উলামায়ে কেরাম হলো আল্লাহর জমিনে আল্লাহর খোদাই বাদশা, আল্লাহ মনোনীত বাদশা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মনোনীত বাদশা? আল্লাহর মনোনীত বাদশা। ইন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনের বাদশা বানিয়েছেন আল্লাহ, মালিক বানিয়েছেন আবদে সালেহ কে, ইবাদে সালিহিন কে। কাকে? ইবাদে সালিহিন কে। সুতরাং বাদশাদের জন্য যা যা দরকার, শায়ান শান, আজমত শান, যা যা দরকার সে অনুযায়ী রাষ্ট্রীয় সম্মান দিয়া রাষ্ট্রের জন্য ফরজ, রাষ্ট্রের জন্য কি ফরজ। এখন রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র নাই, এই কারণে মুসলমানদের ভূমিকা হলো উলামায়ে ইকরাম যারা কোরআন সুন্নাহর খেদমত করতেছেন, ওনাদেরকে যাতে মানুষের বাড়ি ডোর টু ডোর, এগুলোর জন্য কারেন্ট বিল, এই বিল, সেই বিল, যা যা লাগে এগুলো দিয়ে দিয়া। এতে দেখা যায় সব ক্ষেত্রে টাকা পয়সা আছে, উলামায়ে ইকরামের বেলায় আসলে আল্লাহ এত টাকা, আল্লাহ এত টাকা কেমনে হয়? তাহলে আল্লাহ কি বলেছেন, তুমি কি করতেছো? উলামায়ে ইকরামকে বেশি দিলে, মসজিদের মধ্যে বেশি দিলে তোমার খারাপ লাগে। তাহলে বোঝা গেল কোরআন সুন্নাহ সত্যিকারের আদেশ আমরা নির্দেশ বাস্তবায়নের পথে নাই। আর এদের করে কখনো আলেম তৈরি হবে না। উলামায়ে ইকরামকে যারা ইজ্জত দেয় না, চলনে বলনে, কথায় বার্তায়, হার হার আদামে
ওলামায়ে কেরামের ইজ্জত যাদের না তালিম আর মুতালিম করণীয়, ওই করে জিন্দেগি কিয়ামত হয়ে যাবে, সে রাজা হতে পারবে, বাদশা হতে পারবে, প্রেসিডেন্ট হতে পারবে, সব কিছু হতে পারবে, কিন্তু আলেম নবীর এলেমের ওয়ারিস হতে পারবে না। আর সত্যি ওই যদি আলেম যদি কোনো কারণে হয়েও যায়, সেই মদিনার এলেমের আলেম হবে না, শয়তানি এলেমের আলেম হবে। কথা বোঝা যাচ্ছে নাই? সুতরাং মৌলবী তো মনে হয় হয়ে গেল, শয়তানও মৌলবী কম না, এরাও মৌলবী, হ্যাঁ এরকম না। আব্দুল্লাহ ইবনে মাসউদকে হাদিস শিখিয়ে দিচ্ছেন, হ্যাঁ তুমি আয়াতুল কুরসি পড়িও, কখনো শয়তান আসবে না, সুরা আসবে না, আমি আসবো না, আমরা একটু ছেড়ে দাও। এই যে আসবে না, এটা আসবে গায়েবের কথা না। শয়তান আব্দুল্লাহ ইবনে মাসউদকে তুমি এরকম ভালো এরকম গুরুত্বপূর্ণ কথা শিখালা, লম্বা কথা, দেখো তাহলে বোঝা গেল এখন আমাদেরকে ব্যস্ত থাকা লাগবে এগুলোর মধ্যে। আমি মুহাদ্দিস দাবি করবো আর পুরো দুনিয়াদারির মধ্যে আমি ঢুকে যাবো, হ্যাঁ হ্যাঁ মুহাদ্দিস না বলে আমি রাগ করবো, হ্যাঁ আর পুরো দুনিয়ার মধ্যে ঢুকে যাবো, তাহলে এগুলো আমাদেরকে উচিত, এগুলো থেকে আর দিন এবং দুনিয়া খেতে পারবো না। ওলামায়ে কেরাম দুনিয়াদারি করবেন দিনের স্বার্থে, দুনিয়ার জন্য দিন নয়, দিনের জন্য দুনিয়া, কথাটা বুঝতে হবে। কি দিনের জন্য দুনিয়া, এতটুকু মনে রাখলে হবে, দিনের জন্য দুনিয়ার জন্য দিন নয়, এটা হারাম, এটা কি হারাম। এই জন্য হুজুর বলেন তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আমার আল্লাহর কাছে হুব্বি ইলাইয়া, হ্যাঁ হুব্বি ইলাইয়া সালাত মিন দুনিয়াকুম, तुम्हारे दुनिया से साहबे इकराम क़यामत तक आने वाले उम्मती, तुम्हारे दुनिया से मैं मुस्तफा के पास तीन चीज को क्या पसंदीदा बनाया गया, তিনটি বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দনীয় করে দিয়েছেন, তোমাদের দুনিয়া আমার দুনিয়া বলা হয় নাই। ওলামায়ে কেরাম শুধু খেয়ে গিয়ে গল্প করে যে কার বিল্ডিং কটা আছে, কার বাড়ি কটা ঘুরছে, কার মেয়েকে ফ্যাঁত ফুতুরে দিছে কিনা, হ্যাঁ সে নিকুল পেশাব করতে পারে এরকম দে, আরো গলা লম্বা করে করে কথা বলে, ওগুলো লজ্জা হওয়া দরকার। এই প্রত্যেকে আমাদেরকে উত্তরিত হয়ে চলে আসা দরকার এবং যোগ্য ওয়ারিস ওলামায়ে কেরাম বের করা দরকার। কোরআন সুন্নাহর এটাই দাবি, কোরআন সুন্নাহর বাহিরে আমি মন গড়া কোনো কথা বললে আমাকে মানা না মানার, আমি না যে কাউকে মানা না মানার মাপকাঠি হলো কোরআন ও সুন্নাহ। আমরা আউলিয়া কেরামকে কেন মানে কোরআন সুন্নাহ আনতে যাই হোক। ওয়ালে মান ইয়াস্তাগিল বিত্তাওয়ারিখ अखबारियुन, और जो मुस्तकिल मशगूल होता है बित्तावारिख तारीख के साथ, इतिहास নিয়ে ব্যস্ত হয়ে যায়, হ্যাঁ এগুলা বলে আখবারি, ইতিহাসবিদ, ইতিহাসবিদ। ইতিহাসের কাজ কি? ইতিহাসের কাজ হলো ঐতিহ্য বর্তমানের সাথে জোড়া লাগানো। আজকে আমরা যে কাজগুলো করতে, এটা ইতিহাস, এটাও কি ইতিহাস। ইতিহাস কখনো কাউকে ছাড় দেয় না, ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। আর ইতিহাসের উসুল হলো, ইতিহাস কাকে বলা হয়? ইতিহাস বলা হয় অতীতকে বর্তমানের সাথে জোড়া লাগানো। আমি ইতিহাসের ছাত্র, আমার অনার্স মাস্টার্স ইতিহাস না, অতীতকে বর্তমানের সাথে কি লাগানো? জোড়া লাগানো, এটা ইতিহাস। এটা কি ইতিহাস। আবার ইতিহাস তারিখ, এটা হাদিসের অংশ। আম্বিয়া কেরাম উৎকুর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিগত আম্বিয়া কেরাম সাহাবা কেরাম ইতিহাস বলেছেন, ওখান থেকে ইবরাত হাসিল করার জন্য, কি করার জন্য। আর ইসলামও হাদিসে বুখারী রওয়ায়াত, হুজুর বলেছেন আমি ওই সকল দিনকে আমি কি করে নাই, যেগুলোর মধ্যে ইসলাম কোনো পরিবর্তন চায় নাই, আম্বিয়া কেরামের যে সমস্ত দিন আছে, হ্যাঁ আমি অনেকগুলো বরকরার রেখেছি, যেগুলো আল্লাহর মশিয়ত, আমার মশিয়ত। ইসলামের ইসলাম হচ্ছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ দিন, কি পূর্ণাঙ্গ দিন, বুঝতে পারছেন? যেগুলো বরকরার রাখা সেগুলো বরকরার রেখেছি, কিন্তু কিয়ামত পর্যন্ত এই দিন যে দিন খালেদ হওয়ার জন্য যা যা দরকার, যেগুলো মনসুখ করা দরকার সেগুলো মনসুখ করেছি, সবগুলো মনসুখ করে নেই। এই জন্য আমি হলাম মুসাদ্দিকুন, আমি সত্যায়নকারী। আমি কি, আমি আমার আগে যারা আছে ওদের সত্যায়নকারী, আর আমার পরে যারা আসবে তোমাদের সত্যায়নকারী। সুবহানাল্লাহ। আমি সবার কি মুসাদ্দিক, আমি কি মুসাদ্দিক, সত্যায়নকারী। বুঝা আছে নাই? আখবারি, তাহলে মুহাদ্দিস কাকে বলা হয়, আখবারি কাকে বলা হয় বুঝতে হবে। তা আমরা কি নিয়ে ব্যস্ত থাকি, তাহলে আমাদের নাম একটা দেওয়া দরকার। হ্যাঁ আমরা যেটা নিয়ে ব্যস্ত থাকি সেটা আমাদের নাম হয়ে যাবে। কেউ লজ্জায় বললো বলো, না বললো না বলো, কিন্তু বাস্তবতা তাই হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক আমাদের ইখলাস, রাজায়ে মাওলা, আসমাউলা, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য সবকিছু করার তৌফিক দান করুক। হ্যাঁ রিজিক মানে শুধু খানা পিনা না, রিজিক মানে হচ্ছে বান্দা যা যা বুক করে সবগুলা রিজিক। ওই বুক করা হালাল হতে হলে হালাল রিজিক, আর বুক করা যে হারাম হতে হলে হারাম রিজিক, সব রিজিক। এই আলম যে পড়তো সেটা বড় রিজিক, এর চেয়ে বড় কোনো রিজিক নেই। এই জন্য রিজিকের ওই যে হযরত মারইয়াম আলাইহিস সালাম, কুল্লামা দাখালা জাকারিয়া মেহরাবা ওয়াজাদা ইনদা হারিসকা, এখানে রিজিকের তাফসীর করা হয়েছে আই আল ইলমা।
হযরত জাকিরিয়া আশ্চর্য হয়ে গেল, এই মরিয়াম এই খানাকার মধ্যে, এই বাইতুল মুকাদ্দাসের হুজরার মধ্যে এখন উস্তাদ নাই, পড়াবার কোনো সামগ্রী নাই, ম্যাটেরিয়াল নাই, ল্যাপটপ নাই, এখানে এই এরকম এলম গুলো কোত্থেকে পাই? এক তাফসীর হলো এলম। সুবহানাল্লাহ বলো না। তাহলে রিজিক মানে শুধু কিনা রিজিক মানে চাইনিজ স্যান্ডউইচ, রিজিক মানে চাইনিজ কাচ্চি, এগুলো না। এগুলো তো ফানি হয়ে যায়। আসল রিজিক হলো যে জিনিসটা বাকি হয়, স্থায়ী হয়, সেটা হলো আমার নবী দেখে যাওয়া ইলম নূরুন আল ইলমু নূরুন, ইলম কি নূর। আচ্ছা গেল। আর রাফু, ওই যে আমরা হাদিসে মরফু বলেছিলাম না, ওখান থেকে আররাফু কিসমান। আররাফু এটা মাসদার, আররাফু মানে মাসদার মানে ইসম ফাইল হয়, মাসদার মানে ইসম মফউল হয়। তাহলে মাসদার কখনো কখনো ফাইলের অর্থে ব্যবহৃত হয়, মাসদার কখনো কখনো মফউলের অর্থে ব্যবহৃত হয়। এখানে আররাফু মানে আল মারফু, আল মারফু মানে আল হাদিসুল মারফু। আল ইলমটা হচ্ছে কি মৌসুফের বিপরীতে, মৌসুফের মোকাবেলায়। তাহলে কি হয়ে গেল? আল রাফু মানে আল হাদিসুল মারফু। লেখাপড়া না করলে তুমি আররাফু আররাফু তো বলবে, আরেকজন বলবে আররাফু মানে পেশ জম্মা হোনা, क्या होना? জম্মা হোনা। তাহলে কোথায় রফু, কোথায় আল হাদিসুল মারফু? আর এই তিনটা জিনিস বের করা হয়েছে আররাফু থেকে। এগুলো লেখাপড়া করলে পারা যাবে আর কি। আর লেখাপড়া না করে তুমি যদি কি করো, হযরতে হাত লম্বা জানাবে ঠ্যাং লম্বা হয়ে যাও, পা লম্বা, হযরতে হাত লম্বা জানাবে পা লম্বা, মাহফিলে গেলে আওয়াজ লম্বা, এই লম্বা করতে করতে সব লম্বা হয়ে যাবে আর কি। ভিতরে খালিউন আনিল হুদা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, হেদায়েত শূন্য, নিজে গোমরাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের অবিচল থাকতে পারে, কারো বাবার কেটেন না। এটা আল্লাহ এবং রাসূলের দয়া, মেহেরবান। সুবহানাল্লাহ বলো না। তাহলে আল হাদিসুল মারফু কিসমান, এটা কয় প্রকার? দুই প্রকার, সরিহুন ওয়া হুকমুন ওয়া হুকমিয়ুন। এটা হলো সরি, এটা হলো হুকমি। সরি মানে কি? কুল্লম কোলা সরি বলা হয় একেবারে ক্লিয়ার, তসরিহ যেটা অস্পষ্টতা নাই, সুস্পষ্ট, কি সুস্পষ্ট। আর হলো হুকমি, হুকমি এটা বিধানগত বিবেচনায়, কি গত বিবেচনায় ডাইরেক্টলি যে এটা হাদিসে মারফু, হাদিসে মারফু মানে বক্তব্য, মূল বক্তব্য কার? হাদিসে মারফুয়ের মূল বক্তব্য কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই হাদিসে মারফুটা দুই প্রকার হতে পারে প্রথমত, এটা হলো সরি, এটা হলো হুকমি। তাহলে সরি মানে যেটা বোঝার জন্য কি দরকার নাই, কোনো ধরনের চিন্তা ফিকিরের দরকার নেই, কিসের দরকার নেই? এখন যে দিন বোঝার জন্য চিন্তা ফিকিরের দরকার আছে? দিয়ে স্যার চিন্তা ফিকিরের দরকার আছে? যদি বলা হয় কি বলা হয়, এই জিন কি জিন বললে চিন্তা করা করে বুঝা আসবে না, বুঝা আসবে নাকি? সেটাকে চিন্তা করে বুঝা আসবে না, এটা অনেক চিন্তা করা লাগবে। আর যে তুমি চিন্তা করো তুমি আর টেনশন হয়ে যাবা, এটা আহলে চিন্তা হওয়া লাগবে। কি আহলে ফিকা, কি আহলে ফিকা, আহলে ইলম, বুঝা যায় না? আচ্ছা যাই হোক, তাহলে হুকমি ওয়া হুকমিয়ুন ওয়া, এটা মুবাশারাতান নাই কিন্তু করায়েন বিভিন্ন ধরনের আলামাত নিশানিয়াতের মাধ্যমে এটা প্রমাণিত হবে যে এটাও কি এই হাদিসটা হাদিসে মারফু। তাহলে সরাসরি যদি বোধগম্য হয় শব্দ থেকে, এটা হচ্ছে সরিহি, হাকিকি, সরিহি এই মারফুয়ে সরিহি, মারফুয়ে সরি, মারফুয়ে সরি। এজন্য তালাকে সরি আছে না, ডাইরেক্ট বলে আমি তোমাকে তালাক দিয়ে দিলাম, কি দিলাম? তালাক দিলাম। আর তালাকে সরি, এটা সরি বিবৃতি কেন আয়া, ডাইরেক্ট বলা নাই, বললো তুমি স্বাধীন, কি বললো? আনতে খুররা, আনতে কি খুররা, তুমি স্বাধীন। নিয়ত করলে তালাক হয়ে যাবে, কিন্তু কানাইয়ার মধ্যে নিয়ত লাগবে, শরীরের মধ্যে নিয়ত লাগবে না। শরীরের মধ্যে আমি না, আমি মশারি কইছি, আমার ওয়াইফ তো, আমি একটু মজা করে কইছি যে খেলা চলে, কি আনন্দ প্রদান করার নিমিত্তে, কি কিসের নিমিত্তে? কয় আরে তুমি যে নিমিত্তে করো না কেন, আমার নিয়ত ঠিক ছিল, কি নিয়ত? খাটে নিয়ত, তালাকের কোনো নিয়ত ছিল না। আগে বা আদারা পায়ের নিয়ত ছিল, এখন নিয়তের দরকার নেই, কি দরকার নেই, মেলা নিয়ত তালাক কি হয়ে যাবে, উকু হয়ে যাবে, কয় কি হয়ে যাবে? আরে সরি যে সরাসরি, সরি মানে কি সরাসরি তো বলো না, স্পষ্ট। আর হুকমি এটা হলো হুকমান, কি রাসূল পাকের বাণী, কিন্তু এখানে কি রয়েছে, কি অস্পষ্টতা রয়েছে। এগুলো অস্পষ্ট বোঝার জন্য কি রয়েছে, বিভিন্ন আলামাত চিহ্ন वगैरह মাধ্যমে সামনে আলোচনার মধ্যে আসবে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মুহাদ্দিস যেহেতু আলোচনা ছিল, আমি আলোচনার মধ্যে এখানে
মেক্কার মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি কোট করেছেন, মুহাদ্দিস কাকে বলা হয়? মুহাদ্দিস বলা হয় সনদান এন্ড মতনান, সনদ এবং মতন উভয়ের সমন্বয়ে যে হাস্তি 1 লক্ষ হাদিসের হাফেজ হয়। কয় লক্ষ হাদিসের হাফেজ হয়? 1 লক্ষ হাদিসের হাফেজ। কয় লক্ষ হাদিসের? 1 লক্ষ হাদিসের হাফেজ হয়, তিনি কি? মুহাদ্দিস। কথাটা বুঝা যাচ্ছে? কিছুদিন আগেও মিশর, এই তোমরা পেয়েছো, এই যেটা মিশরের মধ্যে প্রসিদ্ধি ছিল আর কি। তো এইভাবে 1 লক্ষ হাদিসের হাফেজ হলে উনি হলো মুহাদ্দিস, হাফিজুল হাদিস। মানে কি বলা হয়? 1 লক্ষ হাদিসের হাফেজ হলে তাকে কি বলা হয়? হাফিজুল হাদিস। মুহাদ্দিস না, মুহাদ্দিসের বিভিন্ন প্রকার, সবগুলোই মুহাদ্দিস। সবগুলোই কি মুহাদ্দিসের লফজ আম। তো মুহাদ্দিসের কি রয়েছে? ক্যাটাগরি রয়েছে। তো মুহাদ্দিসের একটা ক্যাটাগরি হলো কি? হাফিজুল হাদিস হওয়া। হাদিসুল হাদিস কয় লক্ষ হাদিসের সমন্বয়ে? 1 লক্ষ। শুধু ইবারত নয়, সনদ ও মতন। হাদিস সনদ মানে হাদিস কে কে যারা যারা বলছেন, রাবীদের নাম। আবার এই রাবীর মধ্যে কোন কোন রাবী কোন স্তরের, পুরো জিন্দেগি সহ, শুধু নাম না। সনদ জানা মানে কি নাম জানা? তার পুরো জীবন লাইফ হিস্ট্রি, মিনাল বিদায়া ইলা নিহায়া, হ্যাঁ, মিনাল মাহদি ইলা লাহাদ, মিনাল মাহদি ইলা লাহাদ, দুনিয়ার পেট থেকে কবরের পেট পর্যন্ত পুরো জিন্দেগানি জানতে হবে। সুবহানাল্লাহ। মুহাদ্দিস কি আপনার সম্ভব? আচ্ছা, এরকম জাননেওয়ালা হলো হাফিজ হাদিস। যে আমরা, তোমরা বেশিরভাগ যার নাম শুনে ইবনে হাজার আসকালানী, এই নামটা বেশি প্রসিদ্ধ না? হ্যাঁ, তো ওনারা হচ্ছে হাফিজ হাদিস। এই হাফিজ মানে আমাদের হাফিজ কোরআন না, কি কোরআন না, হাফিজ কোরআন নয় জানা। হাফিজ কোরআন বতরিকা হয় যে বান্দারা, হ্যাঁ, 1 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। 1 লক্ষ হাদিসের আগে 1 লক্ষ যে ওই হাদিসের বান্দাগুলো আছে, একজন বান্দা না, ওই হাদিসগুলো প্রত্যেকটা হাদিসের পিছনে সনদ রাবি আছে, মনে করো 5 জন, 3 জন, 4 জন, সুলাসি, রুবাই, সুনাই আছে না হাদিস। এভাবে ওনাদের পুরো লাইফ হিস্ট্রি, পুরো জিন্দেগানি আইতে আছেন, কয়টা হাদিস, কয়টা মুখে, কয়টা কি, হ্যাঁ। আবার রাবিগুলো কি শাখা পর্যায়ের, কোন পর্যায়ের না কোন পর্যায়ের, তাদের ব্যাপারে তনকিদ কি রয়েছে, এরকম। যাদের কাছে ওই হাদিসের গুরুত্বের স্বার্থে ওই বান্দার জীবনটা তো গুরুত্বপূর্ণ, তো ওনাদের কাছে আল্লাহর বাণী যেটা লফজ মানা দুটা আল্লাহর, ওটার কি গুরুত্ব? বতরিকা আওলা ওরা হাফেজ কোরআন। কি কথা কয় না কেন? বতরিকা আওলা হাফেজ কোরআন। তো ওই জমানায় কোরআন হাফেজ করাটা বেশি গুরুত্বপূর্ণ, মানে বেশি এটা আজীবল মিনাল আজাইবল গারাইব ছিল না, এটা বেশি বিস্ময়কর ছিল না। কথা কয় এই জমানায় হাফেজ হাদিস প্রয়োজন আছে? 1 লক্ষ হাদিস সনদান মতনান বর্তমান সময়ে আছে? একজনও তো নেই, আমার জানার মতো একজনও নেই। তোমরা যা পাওয়া যায় না গুগলে, তা পাওয়া যায় গুগলে, চার্জ দিয়ে দেখিও তো, একজনও নাই। সেই জমানায় অহরহ হাফিজুল হাদিস ছিল, ওই জমানার হাফিজ কোরআন এটা পরিবেশে মহাভারত চালু ছিল না। যেমন তুমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এখন কোরআন লেখো, হাদিস লেখিও না, কারণ খলত মালত হয়ে যাবে। ওই দৌর ছিল, হ্যাঁ, দৌড় কিতাবাতুল কোরআন, দৌড় কোরআন লেখানোর জীবনা। কথা বুঝাচ্ছে? ওলা তাকতুবু আন্নী, তোমরা আমার কাছ থেকে লিখিও না, আমি যাবো এগুলো লেখো না, বরং আল্লাহর কোরআন লেখো। তাহলে ওই সময় কাতেবে ওহী বলতে কি হাদিস কোরআনের লেখক, কাতেবে হাদিস নামে কোনো মহাভারত কিনা প্রসিদ্ধ না। কথাটা বুঝা যাচ্ছে? এই যে জমানায় হাফিজুল হাদিস ছিল, ওই জমানায় হাফিজ বলতে হাফিজ হাদিসের হাফিজ। তো ওরা কি কোরআনের হাফিজ ছিল না? অবশ্যই। আর হাদিস তো কোরআনের সরা, এমন বান্দা, কোরআনটা টেক্সট, কোরআন কি টেক্সট বুক। তো যারা সারা মুখস্থ করে তারা এবার মুখস্থ করবে না? অবশ্যই নাকি এবারত বাদ দিয়ে সারা মুখস্থ করবে? হ্যাঁ, এগুলো বোঝার জন্য অনেক সময় ওস্তাদের সামনে বসতে হয়। তার নাম হলো কি? হ্যাঁ, তিনি হলো হাফেজ। আর যে ওয়ামান আহাতা আলমুহু বিসালাতিমিয়াতিন ফাহুয়া হুজ্জা, এগুলো পরিবেশে আসবেন। আর যারা 3 লক্ষ হাদিস সনদান মতনান, কয় লক্ষ? 3 লক্ষ হাদিস যারা মুখস্থ করবেন, ওই সকল সত্তা জাতদের হাস্তিদেরকে বলা হয় হস্তি না হাস্তি। অনেকে বলা হয় এমন একজন হস্তি ছিলেন, তাহলে হস্তি মানে হলো হাতি, আর হাস্তি মানে হলো জাত, সত্তা। একবার কানের মধ্যে হাতটা দিয়ে টানতে আছে, মাশাআল্লাহ, মধ্যে মুত্তাসিল, দ্বিগুণ ত্রিফল মধ্যে মুত্তাসিল,
হ্যাঁ, এটা আল্লাহ জানে কি বলে, এটাকে বলা হয় হুজ্জত। হ্যাঁ, এটা কি আপনার হাদিস তো শরীয়তের দলিল, মরফু হাদিস শরীয়তের দলিল না, মরফু হাদিস শরীয়তের নিঃসন্দেহে দলিল। আর ওই তোমার হাদিসে মওকুফ যেটা আছে, বিধান এগুলো আপনার স্থানে আলোচনা হয়েছিল, এগুলো শরীয়তের মাধ্যমে দলিল অনেকে বলেছেন, কিন্তু এটা আহিয়ানান দলিল, আহিয়ানান দলিল নয়। একথা সবাই একমত, এগুলো দলিল না হলে দলিলের তাইদ, দলিলের মুআইয়াদ, দলিলের জন্য কি যোগায়, সাহস যোগায়। আর বাকিগুলো যেগুলো আছে, অর্থাৎ যেগুলো তাবিঈন থেকে প্রমাণিত বর্ণিত, মা যা আনি তাবিঈন আর কি, হ্যাঁ, এগুলো হলো, এগুলো দ্বারা বিভিন্ন ধরনের বান্দার ঈমান আমল তাজা হওয়ার জন্য, হ্যাঁ, আমলের জন্য, আমল সাবিত হওয়ার জন্য, আমলের জন্য হাদিস হাদিস হুজ্জত হওয়ার দরকার নেই। হাদিস খবরের, হ্যাঁ, ওয়াহিদ দ্বারাও কি হয়, আমল প্রমাণিত, আমল দ্বারা তার দলিল দেওয়া হচ্ছে না, এর দ্বারা কোনো মাসালা সাবিত করা হচ্ছে না। কথাটা বুঝে আসছেন? তাহলে আমরা তৃতীয় নম্বর হলো, এটা হলো হুজ্জত। এটা কি হুজ্জত। আর যারা এই রাসূল পাক ওমান আহাতা ইলমুহু জামিআল আহাদিসিল মারদিয়া মাতানান ওয়া ইসনাদান ওয়া জারহান ওয়া তা'দীলান ফাহুয়াল হাকিম। और जिस जात ने अहाता किया, আয়ত্ত করেছেন, বেষ্টন করেছেন, যে জাত কি আলম নেই, যার আলমে বেষ্টন করেছেন জামিআল আহাদিসিল মারদিয়া, আহাদিস, হ্যাঁ, আল মারদিয়া এটা যাবত হয়েছে, আল আহাদিসিল মারদিয়া, জামিআল আহাদিসিল, আহাদিস মৌসুফ, আল মারদিয়া, হ্যাঁ। আচ্ছা, জামি আহাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহাবায়ে ইকরাম, তাবিঈন, ওনাদের আকওয়াল, ওনাদের আফআল, ওনাদের তাকারিরাত সবগুলো যারা আয়ত্ত করেছেন, হ্যাঁ, মাতানান ওয়া সান আসনাদা, ওয়া সান আসনাদান, সনাদান এবং হাদিসের মূল টেক্সট, নবীজির মূল বাণী, আবার নবীজির মাধ্যম হয়ে যে সমস্ত ওয়াসাইলের মাধ্যমে আমরা পর্যন্ত, কিতাব পর্যন্ত, বুখারী, মুসলিম ওয়াগারা পর্যন্ত এসেছেন, সকলের, হ্যাঁ, রুওয়াতে জামের। আবার যারা তাদের কি হয়েছিল, কোন হাদিসের ব্যাপারে কি আলোচনা আছে, কি আলোচনা সমালোচনা রয়েছে, হ্যাঁ, ইল্লাত কি রয়েছে, জয়ীফ হয়ে গেল, জয়ীফের ইল্লাত কি, হ্যাঁ, সবগুলো পুঙ্খানুপুঙ্খরূপে যাদের দায়িত্ব রয়েছে, এদেরকে বলা হয় হাকিম হাদিস, মুস্তাদরাক হাকিম বলে না, মুস্তাদরাক হাকিম বলা প্রসিদ্ধ। কথাটা বুঝে আসছে? তাহলে আমরা মুহাদ্দিসদের কয়টা পরিবেশে পেলাম? তিনটা। তাহলে মুহাদ্দিস হলো আম, তাহলে মুহাদ্দিস হাফেজ, আর হচ্ছে মুহাদ্দিসে হুজ্জত, এটা মুহাদ্দিসে হাকিম। তারপর আর মুহাদ্দিস বলার দরকার নেই, হাকিম বলে তিনি বদরি গেল মুহাদ্দিস। একেবারে এটা মুহাদ্দিস যেটা আসান, সেটা হলো এই কিয়ামত পর্যন্ত ওনাদের জন্য দরজা খোলা হলো, কি, যারা অন্তত পক্ষে যাদের নেশা পেশা, সেটা হলো কি, ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ, ক্বাল রাসূলুল্লাহ, ক্বাল রাসূলুল্লাহ, ক্বাল রাসূলুল্লাহ, এটা হলো মুহাদ্দিস। অন্তত এটাও যাদের নাই, তাহলে এরা অন্যান্য গুণাবলী থাকার পরে এই জিনিস যাদের নাই, ওদেরকে মুহাদ্দিসও বলা যাবে না। তাহলে এখন এই গুণটা, হ্যাঁ, আলেম হওয়ার পরে এই গুণটা এখন যারা মুহাদ্দিস লেখে, মুফতি লিখে ফেলে, ক্লাসে করেনি, আছে না এরকম? মুফতি তাহকিক বুঝে না, মুফতি না মুফতি না মুফতি, মুফতি একটা হচ্ছে মুফতি खता करने वाला और फतवा देने वाला, क्या फर्क है? इसका आलम जिसका पास नहीं है वो भी मुफ्ती लगाता है, ये एक, हाँ, खदा होगा। और मुहद्दिस और मुहद्दिस, হ্যাঁ, যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।